আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। কোথা থেকে আমাদের সাহায্য আসবে? সদাপ্রভু থেকে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলে তাকাই, কোথা থেকে আমার সাহায্য আসবে? আজকে যারা মনে করছে ঈশ্বরকে আমাকে সাহায্য করেন, হ্যাঁ, ঈশ্বর সাহায্য করে। কি হবে ঈশ্বরের উপরে নির্ভর করলে? আমি কি পেতে পারি? যারা ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বর তাদেরকে সাহায্য করেন। আর এই সাহায্য সম্পূর্ণ অলৌকিক, আশ্চর্য, এই সাহায্য সম্পূর্ণ মিরাকেল। হালেলুয়া। ঈশ্বর আমাদের সাহায্য করতে ভালোবাসে, আর তিনি আমাদেরকে সাহায্য করেন যখন আমরা সম্পূর্ণরূপে তার উপরে নির্ভর করি। কেন আজকের ঈশ্বরের উপর আমরা নির্ভর করব? কারণ তিনি আমাদেরকে সাহায্য করেন। কোথা থেকে আমার সাহায্য আসবে? মানুষের থেকে, যে মানুষ ক্ষণস্থায়ী। কোথা থেকে আমার সাহায্য আমার আসবে? কে আমাকে হেল্প করবে? মানুষ যে আজকের আছে কালকে নেই না। যিশাইয় 41 অধ্যায় 13 পদ, সেখানে বলছে, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। হালেলুয়া। যখন আপনি ভয়গ্রস্ত, যখন আপনি ভয় পেয়ে যান কোনো রোগ রেখে, যখন আপনি ভয় পান পরিস্থিতির সামনে, যখন আপনি ভয় পান আমার পরিবার চলবে তো, যখন আমি ভয় পাই, ঈশ্বর তখন আমার হাত ধরে। হয়তো আমরা অনুভব করতে পারি না, হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের হাত ধরে বলেন, তুমি ভয় করো না। লোকে অনেক সময় আমাদের পাশে এসে আমাদের ঘাট চাপড়ে বলে, পিঠ চাপড়ে বলে, কি ভয় করো না। আমাদের মাথায় হাত দিয়ে বলে, ভয় করিস না। ঈশ্বর বলছেন, তুমি ভয় করো না। ঈশ্বর ইসরায়েলকে বলছেন, আমি তোমার হাত ধরে থাকবো। সেই ঈশ্বর আমাদেরকেও বলছেন, আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করবো না। কারণ ইসরায়েলের ঈশ্বরই আমাদের ঈশ্বর। আর সেই ঈশ্বর যিনি ইসরায়েলকে চালিয়েছেন, তিনি বলছেন, আমি তোমাকেও চালাবো, আমি তোমাকেও ধরে রাখবো। কারণ শুধু ইসরায়েল নয়, কিন্তু আমরাও আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রজা, আমরা তার লোক, আমরা তার চরণের মেষ। প্রথম। দ্বিতীয়, তিনি আমাদের রক্ষা করেন। ঈশ্বরের উপরে নির্ভর করলে তিনি আমাদের রক্ষা করেন। ঈশ্বর তার সন্তানদেরকে রক্ষা করেন, আর ঈশ্বর চান তার সন্তানদেরকে রক্ষা করতে। তিনি চান আমাদেরকে বাঁচাতে, তিনি চান আমাদেরকে উদ্ধার করতে। সেই জন্য ঈশ্বর বারবার প্রতিজ্ঞা করছেন আর বলছেন, আমি তোমাকে রক্ষা করব। হালেলুয়া। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে রক্ষা করবো, আমি তোমাকে সুরক্ষা দেব। গীতসংহিতা 121 8 এবং 7 এবং 8 পদ, সেখানে বলছে, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমি বলতে চাই, ঈশ্বর 24 ঘন্টা আমাদেরকে রক্ষা করবেন, সেই কথাই তিনি এখানে বলছেন। কারণ তিনি রক্ষা করতে ভালোবাসেন তার সন্তানদেরকে, কারণ তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের মুক্তিদাতা। হালেলুয়া। আর সেখানে 91:14, সেখানে তিনি বলছেন, সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাকে বাঁচাইবো। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে বাঁচান, তিনি আমাদেরকে রক্ষা করেন। কেন তিনি আমাদেরকে রক্ষা করেন? কারণ আমরা তাতে আসক্ত। হালেলুয়া। ও আজকের অনেক মানুষের অনেক কিছুতে আসক্তি রয়েছে, অনেকে অনেক অনেক খারাপ জিনিসে আসক্ত রয়েছে, অনেকে অনেক কিছুতে আসক্ত যা জীবনে কোনো কাজে লাগে না, অনেকে অনেক কিছুতে আসক্ত যা শুধুমাত্র আমাদের সময়কে শেষ করে দেয়, অনেকে অনেক কিছুতে আসক্ত যা আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। কিন্তু ঈশ্বরের সন্তানরা যেন আজকে ঈশ্বরে আসক্ত হয়। হালেলুয়া। এই আসক্ত মানে হচ্ছে নেশা, এই আসক্ত মানে হচ্ছে একটা টান, এই আসক্ত মানে হচ্ছে একটা বন্ধন, এই আসক্ত হওয়া মানে হচ্ছে একটা 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 মেলবন্ধন, আমি বলতে চাই। আর সেই আসক্ত যেন আমাদের ঈশ্বরের প্রতি থাকে, যেন আমরা তার উপরে নির্ভর করি সর্বদাই। হালেলুয়া। ঈশ্বরের উপরে যেন আমাদের নির্ভরতা হয়, মানুষের উপরে নয়। তৃতীয় বিষয়, ঈশ্বরের উপর নির্ভর করলে কি হয়? তিনি শত্রুর হাত থেকে বাঁচান। তৃতীয় বিষয়, ঈশ্বরের উপরে নির্ভর করলে কি হয়? শত্রুর হাত থেকে তিনি আমাদেরকে বাঁচান। অনেকে ক্ষতি করার চেষ্টা করবে,
অনেকে আপনার বিরুদ্ধে উঠবে, যেহেতু আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন, যেহেতু আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন। শত্রু সেটাকে কখনো মেনে নিতে পারে না। আমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান, মানুষ নয়। সেই শয়তান মানুষের ভিতরে এসে মানুষকে আমাদের বিরুদ্ধে করে দেয়। সেই শয়তান আমাদের বিরুদ্ধে উঠে আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করে। শয়তান মানুষের ভিতরে এসে কাজ করতে শুরু করে, আর শয়তানি শত্রু তৈরি করে, কারণ সে আসল শত্রু আমাদের। আর বাইবেল এখানে বলছে যে শত্রু ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু যারা ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বর তাদের কোনো ক্ষতি হতে দেবেন না। হালেলুয়া। ঈশ্বর তাদেরকে বাঁচাবেন। তিনি যেমন দাউদকে বাঁচিয়েছেন, তিনি যেমন দাউদের সঙ্গে সঙ্গে সব সময় ছিলেন, তিনি আমাদেরকেও বাঁচাবেন ও আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকবেন। হালেলুয়া। কি বলছে যে ঈশ্বর আমাকে উদ্ধার করলেন আমার বলবান শত্রু থেকে, তিনি উদ্ধার করেন আমার বিপক্ষ যারা আমার বিরুদ্ধে তাদের থেকে, কেননা তারা আমার অপেক্ষা শক্তিমান ছিল। অনেক সময় ঈশ্বর জানেন যে আমাদের শত্রুরা আমাদের থেকে শক্তিশালী। ঈশ্বর জানেন অনেক সময় যে আপনি দুর্বল। ঈশ্বর জানেন যে আমরা মানুষ মাত্র, আমরা দুর্বল, আমরা দুর্বল বিশ্বাসে, আমরা দুর্বল ভরসায়। ঈশ্বর জানেন আমরা আমাদের শত্রুর থেকে দুর্বল, আমাদের শত্রু আমাদের থেকে অনেক শক্তিশালী। শয়তান আমাদের থেকে শক্তিশালী। সেই শক্তিশালী শয়তানকে আমরা কিভাবে পরাজিত করব, সেই শক্তিশালী শয়তান কিভাবে আমাদের থেকে পালাবে, এখানে বলছে ঈশ্বরের উপরে নির্ভর। হালেলুয়া। আমি বলতে চাই যে মানুষ ঈশ্বরের আড়ালে থাকে, যে লোক ঈশ্বরের কাছে গিয়ে লুকায়, সে বাঁচবে শত্রুর হাত থেকে। হালেলুয়া। কারণ সদাপ্রভুকে লুকানো মানে হচ্ছে তার উপরে নির্ভর করা। কিভাবে আমরা ঈশ্বরের মধ্যে নিজেকে লুকিয়ে নিতে পারি, তার উপরে নির্ভর করা। যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তারা জানে কিভাবে পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়। হালেলুয়া। যারা ঈশ্বরের উপর নির্ভর করে তারা জানে যখন শত্রু আমাদের বিপক্ষে ওঠে, যখন কেউ আমাদেরকে মন্দ কথা বলে, যখন কেউ আমাদেরকে আঘাত করে, যখন আমাদের বিরুদ্ধে কুমন্ত্রণা করে, খারাপ মন্ত্রণা করে, খারাপ পরিকল্পনা করে, তখন কিভাবে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন কিভাবে আমাকে ট্যাকেল করতে হবে, সেই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে হবে, ঈশ্বর আমাদেরকে শেখান। ঈশ্বরের উপর নির্ভর করে তারা রোগ বিমারি থেকে উদ্ধার পাবে। 3 আর 4 পদ, 5 আর 6 পদ, সেখানে বলছে, হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। হালেলুয়া। আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করবেন। হালেলুয়া। এবং বাইবেল এই কথা বলছে, সদাপ্রভু তোমা থেকে সমস্ত ব্যাধি কি করবেন, এবং মিস্ত্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো, সেই সমস্ত রোগ তোমাকে দিবেন না, কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দেবেন। আজও এটা সত্যি, যারা ঈশ্বরের বিরুদ্ধে তারা এই সমস্ত ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, আর সেখান থেকে তারা আর ফিরতে পারে না। কিন্তু ঈশ্বর তার সন্তানদেরকে রক্ষা করবেন, তাদেরকে সে সমস্ত রোগে আক্রান্ত হতে দেবেন না। যে যে রোগের কথা আমরা জানি আজও পর্যন্ত, সেই সমস্ত রোগ থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচাবেন যদি আমরা তার উপরে নির্ভর করি। আবার ঈশ্বর যে যে আঘাত পৃথিবীর উপরে আজকে নিয়ে আসছেন, বিভিন্ন রকম মহামারী, করোনা ভাইরাস, নিপা ভাইরাস, বিভিন্ন রকম ফ্লু, বার্ড ফ্লু থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্লু, যে সমস্ত রোগগুলো আজকের মানুষের আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত অদ্ভুত অদ্ভুত আজব আজব রোগ, সেই সমস্ত উৎকট উৎকট রোগ থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচাবেন, তিনি সেই কথা বলছেন। আজ বলতে চাই, প্রকাশিত বাক্যেও লেখা রয়েছে, এরপরেও ঈশ্বর পৃথিবীকে অনেক রোগ দিয়ে আঘাত করবেন, এরপরেও অনেক যে বিমারি সুস্থ হয় না কখনো, সেই সমস্ত বিমারি পৃথিবীর উপরে আসতে চলেছে। করোনা ভাইরাসের মতো আরো ভাইরাস পৃথিবীকে আঘাত করতে চলেছে, কিন্তু ঈশ্বরের সন্তানরা সেই সমস্ত আঘাত থেকে বেঁচে যাবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা সেই সমস্ত বিমারি থেকে বাঁচবে, কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভর করে। আমি বলতে চাই, হয়তো রোগে তারা আক্রান্ত হতে পারে, যেহেতু ঈশ্বরের উপরে তারা নির্ভর করে, ঈশ্বর তাদেরকে বাঁচাবেন। এখনো টিভিতে বিভিন্ন রকম রোগের কথা আপনি শুনতে পাবেন,
নিউজ আপনি শুনবেন, বিভিন্ন জায়গায় আবার নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে। করোনা ভাইরাসের থেকে বলছে 10 গুণ বেশি, 100 গুণ বেশি শক্তিশালী। সেই সমস্ত ভয়ঙ্কর রোগ আসবে এই পৃথিবীর উপরে, কিন্তু ঈশ্বরের সন্তানদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। করোনা ভাইরাস আসবে, অনেক ভাইরাস আসবে, অনেক রোগ এই পৃথিবীর উপরে আসবে, কিন্তু ঈশ্বরের সন্তানরা আনন্দ করবে, কারণ ঈশ্বর তাদের আশ্রয়, ঈশ্বর তাদের নির্ভরতা, তারা ঈশ্বরের উপরে নির্ভর করে। হালেলুয়া। যেসাইয়া 40, 30 এবং 31 পদে সেখানে ঈশ্বর বলছেন, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে। হালেলুয়া। এখানে বলছে সদাপ্রভুর উপরে কেন আমরা নির্ভর করব। এখানে বলছে যে যুবকেরা, তরুণেরা কি হবে? ক্লান্ত হবে, শ্রান্ত হবে, দুর্বল হয়ে পড়বে। যুবকেরা স্খলিত হবে, পড়ে যাবে, তারা দুর্বল হয়ে পড়বে, তারা কাজ করতে পারবে না, তারা অক্ষম হয়ে যাবে। কিন্তু যারা সদাপ্রভুতে অপেক্ষা করে, সদাপ্রভুতে নির্ভর করে, তারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে। হালেলুয়া।